নমস্কার। আজকে পাঠ করতে চলেছি প্রমোদ বসুর লেখা একটি ছোট গল্প, কিরানিপ্পা সিরামিও। সঙ্গে থাকুন। বটুককে এ পাড়ার সবাই প্রতিভাবান বলেন। অনেকের মতে সে নাকি আগের জন্মে ভাষাতত্ত্ব বলে কি একটা শাস্ত্রে খুব পণ্ডিত ছিল। কেউ বলেন ছেলেটা নিশ্চিত জাতিস্বর, বাঁচলে হয়, কেননা সে মাঝে মাঝে বিচিত্র সব শব্দে কথা বলে। এই তো সেদিন হঠাৎ সে রান্নাঘরে গিয়ে গম্ভীর গলায় মাকে বলল, মেটিকো পিটিসি টিনা। মা তো ভয়েই অস্থির। তাড়াতাড়ি শাশুড়িকে ডেকে বললেন, মা দেখুন, বটুকটার আবার মাথা খারাপ শুরু হলো। আপনার ছেলেকে কতদিন বলেছি ভালো ডাক্তার দেখাতে, কিছুতেই আমার কথা কানে নিচ্ছে না। বলতে বলতে মা কেঁদেই ফেললেন, আমার একটা মাত্র ছেলে, তার দিকে কেউ দেখবে না, আমি এবার বাবার কাছে গিয়ে ওর চিকিৎসা করাবো। বটুকের বাবার কিন্তু ভারী আনন্দ, কেননা তার অফিসের ভট্টাচার্যবাবু বলেছেন, মুখার্জিদা, আপনার ছেলেটা কিন্তু জিনিয়াস, ওকে নিয়ে দেখবেন পরে রিসার্চ হবে। পারেন তো ওর ওই কথাবার্তাগুলো লিখে রাখবেন, পরে দরকার হবে। বাবাও সেই মতো একটা নীল খাতায় সব টুকে রাখেন, পরে যদি দরকার হয়। সেদিন অফিস থেকে ফিরে কথাটা শুনে জুতো খুলবার আগেই বাবা বটুকের মাকে বললেন, দাঁড়াও, মিছে কান্নাকাটি করো না তো, আমার নীল খাতাটা দাও। কথাটা বড় বড় হরফে টুকতে টুকতে তিনি বটুককে ডেকে বললেন, এটার মানে কি রে বটু, বল না, তোকে কাল আমি ভালো একটা কলম কিনে দেবো তবে। বটুক নিচু হয়ে বাঁ হাতের দুটো আঙুল ডান হাতে পটাশ পটাশ করে মোটকে বলল, আরা ফিজিরও কিনান। মা কাঁদতে কাঁদতে বললেন, ওই দেখো, ও আবার এইসব বলছে, দেখবে ও বোধহয় আমাদের ভাষাই ভুলে যাবে। বটু ক্লাস 6-এ পড়ে, বাংলা বলতেও লিখতেও পারে। স্কুলে সে একদিন মাত্র অঙ্কের স্যার হিতেনবাবুকে বলেছিল, কিরান কিরান তিরাশি। হিতেনবাবু প্রথমটা রেগেও পরে অবাক হয়ে গিয়েছিলেন। টিফিনের সময় তিনি বটুককে নিজের কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করেছিলেন, এই ক্লাসে যেটা আমাকে বললে সেটা কি ভাষা, মানেটাই বা কি? বটুক একটু হকচকিয়ে গিয়ে বলেছিল, টুপরিয়া টুপরিয়া রিকুসি। কি বলছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফিজিরো টিকা নালগুসি। হিতেনবাবু বিরক্ত হয়ে হাল ছেড়ে দেন। পরে অন্য শিক্ষকদের সঙ্গে কথাবার্তা হয় তার। অনেকেই বলেন বটুকের কথাগুলো লিখে রাখা দরকার। একবার কাগজের লোকের পাল্লায় পড়তে পারলে বটুকের সঙ্গে সঙ্গে স্কুলেরও নামডাক হবে, আর আবিষ্কারক হিসেবে হিতেনবাবুর ছবিও ছাপা হতে পারে কাগজে। সেই থেকে হিতেন সান্যালও সর্বদা লক্ষ্য রাখছেন বটুকের উপর। তার এখন খুব ঝোঁক বটুকের নতুন ভাষার প্রতি। বটুকের বাবার মতো তিনিও একটা খাতা করেছেন। প্রতিদিন চক ডাস্টারের সঙ্গে সেই খাতাটিও তিনি ক্লাসে নিয়ে আসেন। বাড়িতে এরপর বটুককে অনেক বোঝানো হলো। বাবা বললেন তাকে সামনের ছুটিতে কাশ্মীরে বেড়াতে নিয়ে যাবেন। ঠাকুমা নাকি একটা সাইকেল কেনার টাকা দিতেও রাজি। মা বললেন, বল বাবা, কথাগুলোর মানেই বা কি, কেমন করে শিখলি? তোকে আমি বাবার মতো একটা ঘড়ি কিনে দেব। বটুক কিন্তু চুপ। শেষ পর্যন্ত ঠিক হলো কালই তাকে নিয়ে যাওয়া হবে মানসিক হাসপাতালে। মায়ের ইচ্ছে তার মাথাটা একবার ভালোভাবে দেখানো দরকার। সেই রাতে ভয়ে আর ঘুম হলো না বটুকের। সারা রাত নানান চিন্তায় সে ছটপট করতে লাগলো। খুব ভোরবেলা বিছানা থেকে তাকে তুলে নিয়ে গেলেন ঠাকুমা, আর ঘর পরিষ্কার করার সময় তার ঘরের বালিশের তলায় পাওয়া গেল তার লুকিয়ে রাখা ইতিহাসের খাতা, অনেকটা ডায়েরির মতো আর কি, যেখানে বটুক অনেক গোপন কথাও লেখে। সেটির প্রায় সবখানি ভরা বিচিত্র সব কথায়।
এক জায়গায় গোটা গোটা অক্ষরে বটুক ছোট্ট ছোট্ট করে লিখেছে, আমার নাম কিরানিপ্পা সিরামিও। শব্দ বানিয়ে বানিয়ে আমি সবাইকে জব্দ করি। ব্যাস, পুরো ব্যাপারটাই পরিষ্কার সবার কাছে। এরপর বটুকের কপালে কানমলা জুটল না বকুনি, তা তো সবাই বুঝতেই পারছে। এতক্ষণ শুনছিলেন প্রমোদ বসুর লেখা একটি ছোট গল্প, কিরানিপ্পা সিরামিও। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।